আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আমার কোমরটাতে ভীষণ ব্যথা। আসলে গতকালকে ব্যথাটা প্রচুর বেড়ে গিয়েছে, কিন্তু কি করার, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। আর আমার যে কাজ, সব কাজগুলো তো আর আমার হাজব্যান্ডকে দিয়ে করানো যাবে না, তাই না? তো এই কোমর ব্যথাটা নিয়েই দেখুন আমি কিভাবে আমার সংসারের টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। আসলে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আপনাদের আর দেখালাম না। আর এখন ইফতারের পর, তারপর সেহরির পর, ইভেন সকালে আমাদের খাওয়া দাওয়ার পর যেই থালা বাসনগুলো আছে আর কি, আমি আর জুনাইদ তো রোজা রাখি না, তো আমরা দুজন সকালে খাই, ওর বাবা সেহরির সময় খায়। তো সেগুলোই আর কি এখন সমস্ত থালা বাসন এক জায়গায় করে এখন মেজে নিচ্ছি, কারণ এখন না মাজলে আর হয়তো সময় পাবো না, যার জন্য সকাল সকাল উঠেই আগে এগুলো মেজে ধুয়ে নিচ্ছি। অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আমার আসলে ওয়াচ টাইমটা সঠিক হবে। কেননা আমার মা বোনেরা হয়তো বা ভিডিওতে লাইক দেন, কমেন্টও করেন, কিন্তু পুরো ভিডিওটা দেখেন কি না জানি না, কেননা কমেন্টের তুলনায় ভিউ কম, লাইক কম। তো প্লিজ ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর ভিডিওটিতে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আমিও চেষ্টা করব আপনাদের বন্ধু হয়ে পাশে থাকার। তো দেখুন, আমি যে স্পিডে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, সেই স্পিডে যদি কাজগুলো সত্যিই করতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। একটা মেশিনের মতন আমার হাত চলছে, কিন্তু না, অনেক দুর্বলভাবেই কাজ করছিলাম। এই থালা বাসনগুলো ধুয়ে কয়েকটা কাপড় ধুতে আমার 20 মিনিটের বেশি লেগে গিয়েছিল, আধা ঘন্টার মতো। কিন্তু হয়তো বা আপনাদের মাঝে আমি 10 মিনিটের ভিডিও শেয়ার করি আর ভেবে নেন হয়তো এই 10 মিনিটই কাজ করেছি, কিন্তু তা হয় না বন্ধুরা। আর এই ক্যামেরা ধরে কাজ করাগুলো কিন্তু অনেক কঠিন। আমার তো ক্যামেরাম্যানও নেই, তো নিজে নিজেই ভিডিও করা, নিজে নিজেই ক্যামেরা অন করে কোনো কাজ করা, আবার ক্যামেরাটা অফ করা, এগুলো বেশ ঝামেলাদায়ক। তো যত ঝামেলাই হোক, আমি এটাকে ঝামেলা মনে না করে ধীরে ধীরে আর কি করার চেষ্টা করি, যে হোক না ধীরে কাজ, তারপরেও এটা তো শিখি, দেখি এখানে থেকে কিছু করতে পারি কি না। তো সেই প্রচেষ্টায় আছি আর কি। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করবেন। আসলে আমরা নতুনরা যদি সবাই সবার পাশে থাকি, সঙ্গে থাকি, তাহলেই কিন্তু একসময় সবাই সবারগুলোই আর কি অনেক উপর লেভেলে উঠে যাবে। আর যদি বলি যে না, শুধু আমারটাই হবে, তাহলে কিন্তু এখানে হয় না। কেননা আমি আপনারটা ওয়াচ টাইম দেব, আপনি আমারটা দেবেন, তো এইভাবেই কিন্তু এক একটা ভিডিওগুলোর ওয়াচ টাইমও পেয়ে যাব, তারপরে আপনার ভিউয়ের সংখ্যাও বেড়ে যাবে। তো এইভাবে যদি সবাই সবার সঙ্গে, সবাই সবার পাশে মিলেমিশে থাকা যায়, তাহলেই কিন্তু আর কি সবাই আর কি উপরের দিকে এগিয়ে যাব। আর এই কথাগুলো কিন্তু আমি আমার প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। জানি না আপনারা শুনছেন কি না, তবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিও কারা কোথায় থেকে দেখছে। তো দেখুন, আপনাদের সঙ্গে জাস্ট 2 মিনিট কথা বলতে না বলতেই কিন্তু আমার এখানে থালা বাসন মেজে ধুয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আসলে কি তাই? এত দ্রুতই কি কাজ হয়ে যায়? না বন্ধুরা, এগুলো এডিটিংয়ের মাধ্যমে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার কারণে এটা মনে হচ্ছে যে খুবই দ্রুত হয়েছে, কিন্তু না, এগুলো আসলে অসুস্থ শরীর নিয়ে করতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে যায়। তো এখন আমি এই থালা বাসনগুলো আর উপর করা দেখাচ্ছি না, কোনো রকমে বারান্দায় রেখে আসবো, কেননা আমি এই থালা বাসনগুলো আর কি ধরতে আসার আগেই কয়েকটা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, যেগুলো প্রচুর ময়লা জমেছে। তো সেগুলো এখন ধুয়ে নিব। আর সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই ভিজিয়েছি। আসলে প্রত্যেকটা কাজ অন ক্যামেরায় করে দেখাতে বেশ বিরক্ত লাগে আর অনেক সময়ের ব্যাপার, তো যার কারণে আমি অফ ক্যামেরাতেও কিছু কাজ করে রাখি। তো এখন এই কাপড়গুলো ধুয়ে নিলে আমার সকালের কাজগুলো আর কি কিছুটা হালকা হবে। দুপুরে রান্না বাড়া নেই, একবারে 3টার দিকে রান্না করতে গেলেই হবে। তো সেই অনুযায়ী যেন সকালটাতে আমি একটু রেস্ট নিতে পারি,
তো সেই জন্যই কিন্তু একটু সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করছি, তা না হলে এগুলো কখন ধুবো কীভাবে দেবো মাথায় একটা টেনশন কাজ করে। আর ঘরবাড়ির কাজ যত করে এগিয়ে রাখা যায় ততই ভালো। যদিও সংসারের কাজ কিন্তু করে শেষ করা সম্ভব না, তারপরেও অনেকটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। যেমন গাছের পাতাগুলো সমস্ত পাতা পড়েছে, সমস্ত পাতা চারদিক থেকে ঝাড়ু দিয়ে বেশ সুন্দর করে বস্তার ভিতরে ভরে রেখেছি। আরও কিছু পাতা আছে, বাট বস্তার অভাবে সেগুলো ভরে রাখতে পারি নাই, তো সেগুলো দিনে দিনে শুকিয়ে নেব। আর রান্নাঘরে আর কি আমার চুলার পাড়ে উঠিয়ে জাল দিয়ে শেষ করে দিব। তো এগুলোর জন্য আমার ঘর বাড়িটা এলোমেলো। তো এরপর কিন্তু আমি তোমাদেরকে আমার পুরো বাড়িটার ভিউ দেখাবো, আর এই বাড়ির কাজগুলো কেমন কঠিন বড় সেইগুলো আর কি তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখুন আমার সাহেবের লুঙ্গিটাও বেশ ময়লা হয়েছে, জুনাইদের ড্রেসগুলোও বেশ ময়লা হয়েছে। আসলে আমার কোমরের ব্যথাটা ধীরে ধীরে বেড়ে চলেছে, যার কারণে আমি উঠা বসা করলে একটু বেশি কষ্ট হয়ে যায়। বাট আজকে আর কি দেখলাম যে এগুলো না করলেই না, তো যার জন্য আর কি এই কাজগুলো আমি করা শুরু করে দিয়েছি। তো আমার চ্যানেলে কিন্তু কিছু কিছু আপুরা নতুন এসেছো, যারা আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর তোমাদের কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি ভীষণ খুশি। আর তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইকও দাও, কমেন্টও করো, তো সেই তুলনায় কিন্তু আমিও তোমাদের ফিডব্যাক দেব। বাট আমি কিন্তু সবসময় সময় পাই না তোমাদের ভিডিওতে আর কি যখন তখন ঘুরে আসা। তো যখন কিন্তু আমি অনলাইনে আমার ভিডিও আপলোড করব, তারপরে কিন্তু আমি তোমাদের সকলের সমস্ত ভিডিও দেখে লাইক করে তারপর কমেন্ট করে চলে আসব। তোমরা এটা খেয়াল করেছো কিনা জানি না, বাট আমি কিন্তু এমনটাই করি। আর এই যে আমার এই ম্যাক্সিটা কিন্তু সব থেকে বেশি ময়লা হয়ে গেছিলো। আসলে ম্যাক্সি পরে রান্না করা, ঘর মোছা সমস্ত কাজ করা হয়, যার কারণে এটা সব থেকে বেশি ময়লা হয়েছিল। তো এটাকেও আমি বেশ সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আসলে সংসারের সমস্ত কাজই সবাই করে, কিন্তু কার কাজ কেমন সেটাই আর কি বিষয়। তো আমি এখানে আজকে দুটো কাজ দিয়েই ভিডিওটি শেষ করছি, কেননা সমস্ত কাজ যদি খুঁটে খুঁটে আপনাদের মাঝে ভিডিও করি তাহলে কিন্তু ভিডিওটা বেশ বড় হয়ে যায়। তো দেখুন আমার কাঁচা ধোয়ার কাজ কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাচ্ছে, এখন এই কাপড়গুলো ধুয়ে নিলেই হবে। তো আমি উঠে কোমরটা ভাঁজ করে এগুলো ধুইতে পারছিলাম না, যার কারণে বসে বসে কোনো রকমে ধুয়ে নিচ্ছিলাম। আর সেইটার ভিডিও আর কি আপনাদের মাঝে ভালো করে শেয়ার করতে পারলাম না, কেননা ওটা ক্যামেরার বাইরে চলে গিয়েছিল। তো যাই হোক, কাপড়গুলো ধুয়ে চিপে এখন এগুলো রোদে মেলে দিলাম, আর মেলে দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। বেশ সুন্দর রোদও উঠেছে। আসলে এত গরমে 2 দিন বৃষ্টি হলে হয়তোবা রোজাদারদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত, কেননা বাংলাদেশে যদি একদিন বৃষ্টি হয় তাহলে কিন্তু 3 দিন ঠান্ডা আবহাওয়া একটা পড়ে থাকে। তো দেখুন আকাশ একদমই পরিষ্কার, বৃষ্টির কোনো চিহ্ন নেই, মেঘ নেই, বাট তারপরেও গরমের ভেতরে এই কাজগুলো আমাকে করতে হলো। তো যাই হোক, কাজকে কাজ মনে না করে ভালোবাসা দিয়ে কাজ করলেই আর কি সব কাজ সম্ভব। তো সন্ধ্যার পর ইফতার করে ভাবলাম একটু শুই, তারপর ভাবলাম যে খাটের উপরে এক গাদা কাপড় জমা রয়েছে, তো সেগুলোই আগে ভাঁজ করে নিই। আর এই জন্য রেস্ট না করে আবারও চলে এলাম কাপড়গুলোকে ভাঁজ করে নেওয়ার জন্য, কেননা ঘর এলোমেলো থাকলে আসলে কাজগুলো জমতে জমতে যখন অনেক কাজ জমা হয়ে যায় তখন কিন্তু একদমই সময় পায় না, মনে হয় কোনটা রেখে কোনটা করব। আর যখন অল্প কাজ থাকে অল্প অল্প করে করতে করতে সমস্ত কাজ দেখা যায় যে শেষ হয়ে যায়। বাট আমার সংসারের কাজ খুঁটিনাটি বেরোতেই থাকে, এইটা করি ওইটা বের হয়, এমনভাবেই চলতে থাকে আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।